আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁঠালের বড়া পিঠা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই বড়া পিঠা রেসিপি আমি কিভাবে তৈরি করেছি চলেন তাহলে তার প্রস্তুত প্রণালী দেখে আসি। এই কাঁঠাল পিঠা খেতে দুর্দান্ত হয়, আপনারাও ট্রাই করতে পারেন। এই কাঁঠাল পিঠার ভিতরটা সফট এবং উপরটা হয় মুসমুসে। আমি এখানে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের ভিতরের বিচিটা বের করে নিচ্ছি। নেওয়ার পর আমি হাতে এটাকে ম্যাশ করে নিব। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাঁঠালটা নরম ছিল, এজন্য আমি হাতে ম্যাশ করে নিচ্ছি। হাতে ম্যাশ করে নেওয়ার পর আমি ছাঁকনির সাহায্যে কাঁঠালের পিউরিটা ছেঁকে নিব। কাঁঠালের পিউরিটা ছেঁকে নেওয়ার পর আমি এখন এখানে একটা বাটি নিয়েছি। এখন আমি এখানে ছোট বাটির 1.5 বাটি হচ্ছে চালের গুঁড়া অ্যাড করব। আমি এখানে শুকনা চালের গুঁড়া অ্যাড করেছি, আপনারা যদি চান তাহলে ভেজাটাও অ্যাড করে নিতে পারেন। ওই বাটিরে হাফ বাটি আমি সুজি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখানে কালো জিরা অ্যাড করে নিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপরে ওই বাটিরে হাফ বাটিরও বেশি আমি চিনি অ্যাড করে দিলাম। তারপরে ওই বাটিরে হাফ বাটি ময়দা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে আটাটাও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ময়দা ছিল, আমি ময়দা অ্যাড করে নিয়েছি। ওই বাটিরে 1 বাটি আমি এখানে কাঁঠালের পিউরিটা যে রেডি করেছিলাম ছাঁকনি দিয়ে, সে পিউরিটা এখানে অ্যাড করে নিলাম। আমি একবারে কাঁঠালের পিউরিটা অ্যাড করি নেই, আমি অর্ধেকটা অ্যাড করে নিয়েছি, বাকিটা পরে অ্যাড করব। তারপর সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে এভাবে মেখে নিব। বাকি যে কাঁঠালের পিউরিটা রেখেছিলাম সেটা আবার অ্যাড করে নিলাম। সব অ্যাড করে নেওয়ার পর আমি এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এখন মনে হচ্ছে যে ডোটা শক্ত হবে, শক্ত হবে না কেন জানেন? কারণ এখানে আমি কাঁচা চিনি অ্যাড করেছি। চিনিটা গলে গেলে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা রেস্টে রাখতে পারেন আপনারা আধা ঘন্টার জন্য। আমি রেস্টে রাখবো না, আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। ওই তেলে একে একে এখন আমি বড়াগুলোকে দিয়ে নিব। আমি এখানে মিডিয়াম আকারে বড়াগুলো করে নিচ্ছি, আপনারা যদি চান ছোট বড় করতে পারেন। এভাবে সবগুলো বড়া আমি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা কিন্তু আমার হালকা গরম হয়েছে, তখন থেকেই আমি দেওয়া শুরু করেছি। কারণ এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ বেশি জাল দিলে পিঠাটা উপর থেকে কালার আসবে আর ভিতরটা ভালো করে হবে না, খেতেও ভালো লাগবে না। এজন্য অল্প আঁচে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন ফুলে গেছে কাঁঠালের বড়া পিঠাগুলো এবং সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি উঠাই নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি ভেজে উঠাই নিব। উঠাই নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো যে আসলে কতটা লোভনীয় হয় এই কাঁঠালের বড়া পিঠা রেসিপি। দুর্দান্ত লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে, আপনারাও ট্রাই করতে পারেন। অনেক বাচ্চারা কিন্তু কাঁঠাল খেতে চায় না, এভাবে বানিয়ে দিবেন। বিকালের নাস্তায় চা বসিয়ে দুর্দান্ত স্বাদের এই কাঁঠালের বড়া পিঠা আপনারা ট্রাই করতে পারেন। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজাদার হয় এ ধরনের বড়া পিঠা রেসিপি। আপনাদের আমি ভেঙে দেখাবো যে ভিতরটা কত সফট এবং বাইরে থেকে কতটা মুসমুসে হয়, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।